আপা এই যে এই রাতুলের বেতনটা কিছু এক্সট্রা টাকা দেওয়া আছে, মানে ও কেবল গেল তো, যদি খরচাপাতি লাগে এই জন্য। আপা এই যে এই রাতুলের বেতনটা, আপা কিছু এক্সট্রা টাকা দেওয়া আছে, মানে ও কেবল গেল তো, যদি খরচাপাতি লাগে এই জন্য। খুব উপকার হইল ভাই সাহেব। ও কালকাই ফোন করে কইতেছিল ওর নাকি টাকার দরকার, কি সব বই টই কিনবো, আরো বাজার সদায় আছে। না না, আপনি অস্বস্তি বোধ করেন না। ওই টাকা পয়সা যদি আপনাদের কোনো সময় সংকট হইলে যখন যেটা লাগে আমার বলবেন। আরে রাতুলের মতন ছেলে যদি টাকার অভাবে লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো সেই দায় আমাদের সবাই, তাই না আপা? আপনি বলবেন, দোয়া করবেন ভাইজান। দোয়া তো তার জন্য আমরা সবাই করি। রিমি, মা রিমি, এই যে তোর রাতুল স্যারের আম্মান, হ্যাঁ খালাম মানে তো চিনি অনেক। বেত্তমিজ বেছে নষ্ট সালাম দেশ না, কেন সালাম দে। এই পা ধরে সালাম। না না দরকার আছে। বাচ্চা থাকো মা, বাচ্চা থাকো। আপার জন্য ছানাস্তের ব্যবস্থা কর। না না, আজকে যাই। এটা আজকে কি বলতেছে? না না, আরেক দিনে। আরে না না, দরকার আছে আপা। আপনি চেয়ারম্যান বাড়ির থেকে যদি খালি মুখে চলে যান, তাহলে আমার মান সম্মান থাকবে। আপা আমার মেয়ে রিমি মানে খুব লক্ষ্মী মেয়ে, কিন্তু সমস্যা হয়েছে লেখাপড়ায় খুব দুর্বল, ম্যাট্রিকে 2বারই ফেল। সেই জন্যই তো রাতুল বাবাজিরে দায়িত্ব দিচ্ছি ওরে পাশ করার জন্য। মেয়ে কিন্তু এমনি ঘরের কাজকর্মে খুব পটু। হ্যাঁ, ও মাঝে মধ্যে আপনারে দেখতে যাবে, আপনার খোঁজ খবর নিতে যাবে। আপনিও কিন্তু আপা আসবেন মাঝে মধ্যে। মানে হয়েছে কি, আমাদের মধ্যে এই যোগাযোগটা থাকা তো ভালো, তাই না আপা? জি, তাহলে আজকে উঠি। তাড়াতাড়ি খাবার নেই। জানি আসতেছে। আপনি হইতেছেন রত্নগর্ভা। মাশাল্লাহ, কি চমৎকার একটা ছেলে আপনার। দোয়া করেন ও যেন ওর স্বপ্ন পূরণ করতে পারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যালো মা, দুপুরে খাইছো? খাইছি বাবা, তুই খাইছস? হ্যাঁ আমি খাইছি। তোমার গলাটা এরকম শোনাইতেছে কেন? কি হয়েছে তোমার? কিছু আর নাই বাজান, সামান্য জ্বর আইছে, 2 দিন পরে সেরে যাব। না না, জন না, তোমার খুব কষ্ট হইতেছে কথা বলতে। কি হয়েছে আমার সত্যি করে বলো তো। কইলাম তো বাজান, জ্বর আইছে একটুখানি, ঘরে জ্বরের ওষুধ আছিল, এটা খাইছি। 2 দিন পরে আস্তে আস্তে ভালো হয়ে যাব। খাইছো তো? পাগল বলে কি কয়, আমি কি তোরে মিশা কথা কমু? মায় কি কহনো তার সন্তান রে মিশা কথা কইতে পারে? মা, পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে বড় মিথ্যাবাদী হয় মায়েরা। কিন্তু এই মিথ্যাবাদী হতে যে পরিমাণ ভালোবাসে মায়েরা দেয়, তার কাছে এটা কিছুই না। আমি বুঝতেছি না, তুমি অনেক অসুস্থ। তুমি ঠিকঠাক মতো একটু নিজের যত্ন নিও। না বাবা, আমি ঠিক আছি, 2 দিন পরে ভালো হয়ে যাবো, চিন্তা করিস না। ঠিক আছে মা, তুমি সাবধানে থেকো, নিজের যত্ন নিও। আচ্ছা, ভালো থাকিস, সাবধানে থাকিস।